নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকের আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের আমার রেসিপি হলো কাতলা মাছের ভাপা। কাতলা মাছটি অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এমনভাবে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন বন্ধুরা, দেখা যাক আজকে আমার রেসিপিটা। কাতলা মাছের ভাপা বানানোর জন্য আমি এখানে 7 পিস সাইজের বড় বড় কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটিকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলি একে একে ভেজে নেব। মাছগুলি ভাজতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত নিয়ে আমি জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছ ভিজে গেছে, জলটিও শুষে নিয়েছে। আর এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাছগুলি আমি বেশি কড়া করে ভাজিনি, এরকম অল্পভাবেই ভাজতে হবে। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম টক দই। 4 চামচ মতন আমি টক দই নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম সর্ষে ও পোস্ত যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর দিয়ে দেব লবণ পরিমাণ মতন, আর দিয়ে দেব সর্ষের তেল, আর দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। এবার ভালোভাবে মশলাটি মাখিয়ে নিতে হবে যাতে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে মাছগুলি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আবারও আমি দিয়ে দেবো উপর থেকে সর্ষের তেল, দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর দিয়ে দেব অল্প পরিমাণে জল। অল্প পরিমাণে জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি উপর থেকে, দিয়ে আমি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার উপর থেকে আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকনাটিকে আমি ঢেকে দেব। ভাপাটি করার জন্য আমি কড়াইতে একটু জল নিয়ে নিয়েছি আর টিফিন বক্সটি দিয়ে ঢাকনাটি ঢেকে দিয়েছি। ভাপাটি আমি কিছুক্ষণ ধরে করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভাপাটি আমার করা হয়ে গেছে। কাতলা মাছের ভাপাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এমন প্রসেসে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে বন্ধুরা, দেখবে খেতে খুব সুন্দরও লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে।